আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 4 জনের মধ্যে যেহেতু 3 জন বাদ পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরে মনে হয় হাদিয়াটা পাবো। নবী ডাক দিয়া বলে, এ আবু বকর, কেন তুমি এত বড় আশিক দাবি করলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরতের রাতে যখন আপনি আমারে নিয়ে রওনা দিলেন, ওই যে গুহার ভিতরে সাপের কামড় আমি খাইলাম, আপনি যখন পাথরের মধ্যে আপনার পা মোবারক আঘাত লেগে আপনার পায়ের থেকে রক্ত বের হইতাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাঁধের মধ্যে নিয়া যখন গুহার মধ্যে চলে গেলাম, গুহার মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম অনেকগুলা গর্ত দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলা গর্ত দেখার পরে আমি আমার কোটটাটা খুলে ফেললাম। কোটটা খোলার পরে কোটটাটা টুকরা টুকরা করলাম, টুকরা টুকরা কইরা প্রত্যেকটা গর্তের ভিতরে আমি দিয়ে দিলাম। তারপরে প্রত্যেকটা গর্ত আমি বন্ধ কইরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি, আমি দেখলাম 2টা গর্ত বাকি আছে। আমি 2টা গর্ত আমার পা দিয়া বন্ধ করলাম। আমি 2টা গর্ত আপনি পা দিয়া বন্ধ করলাম। আপনি বড় ক্লান্ত হয়ে গেছেন। আমি আপনারে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোল মোবারকের মধ্যে ঘুমান। আমি আপনারে আমার কোল মোবারকের মধ্যে ঘুম পাড়াইলাম। ও নবী, আমি হঠাৎ করে দেখলাম যে গর্তের মধ্যে আমি পা দিয়া গর্তটা বন্ধ করছি। আমি দেখলাম কে যেন আমার পায়ের মধ্যে এমন ভাবে আওয়াজ দেয়, এমন ভাবে প্রথমে আওয়াজ দিল, আমার আর বুঝতে বাকি নাই, মনে হয় গর্তের ভিতরে সাপ অথবা বিচ্ছু আছে। আমি দেখলাম আমি দেখলাম কয়েকবার দেখলাম গর্তের ভিতরে আমার পায়ের ভিতরে এমন এমন করে। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো সাপ আছে অথবা কোনো বিচ্ছু আছে, এমন ভাবে বারবার নখ দিতেছে, কিন্তু আমি তো পাও সরাই না, কারণ আমি যদি পা সরাই আমার রহমতুল লিল আলামিন রে কামড় দিবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো শক্ত কইরা গর্তের মধ্যে পা দিয়া দইরা রাখলাম। যখনই আমারে কয়েকবার এমন ভাবে আওয়াজ দিল, এমন ভাবে কয়েকবার সংকেত দিল, কিন্তু আমি গর্ত থেকে পা সরাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পরে আমি দেখলাম পিঁপড়ার মতো আমার পায়ের মধ্যে কিসে যেন কামড় দিল। আমার আর বুঝতে বাকি নাই, সাপ মনে হয় আমারে কামড় দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। পা থেকে যন্ত্রণা শুরু করতে করতে আমার মস্তিষ্ক একবারে মগজ পর্যন্ত চলে আসে, আমার পুরো বডিটা একবারে নীল হয়ে গেছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারতাছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবারে ছটফট করতেছি, কিন্তু আমার মনটা জবান কইলা চিৎকার দিয়া কান্না করতে, কিন্তু আমি চিৎকার দিয়া কান্না করি না। কেন 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 জানেননি? কারণ আমি যদি চিৎকার দিয়া কান্না করি আপনি রাসূলের পাকের ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, এই জন্য আমি কান্না করি না। আমার নবী ডাক দিয়ে বলি, রে আবু বকর, তারপরে তোমার কি হইল? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষের তীব্র যন্ত্রণা আমি সহ্য করতে না পারার কারণে আমার চোখ বেয়ে পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তেছে। একটা ফোঁটা যেই মাত্র আপনার দেহ মোবারকের মধ্যে পড়লো, ওই ফোঁটাটা পড়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আপনার ঘুম মোবারক ভেঙে গেল। আপনি তারপরে উঠে গেলেন, উঠার পরে আপনি বললেন, আবু বকর কান্দো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন চোখের পানি ফালায়া কান্দি জানেননি? একটা মাত্র কারণ, সেটা হলো সাপ আমার কামড় দিয়া দিছে গো নবী, আমি বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য আমার চোখ বেয়ে পানি আপনার দেহের মধ্যে পড়লো। রহমতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রে আবু বকর, তোমারে সাপে কামড় দিছে কেন তুমি আমারে বলো না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আমি আবু বকর তো এমন আবু বকর যিনি ইসলামের জন্য প্রথম পাথরের আঘাত খেয়েছিলাম। আমি আবু বকর তো এমন আবু বকর যিনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাত খেয়ে অজ্ঞান হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জন্য যদি আপনার ঘুমের সমস্যা হয়, আমি ডাক দিলে যদি আপনার ঘুমের সমস্যা হয়, আমি আবু বকর হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আমার মুশরিকুল বাবা, এ
আশিকিন জাকিরিন বাবারা, আবু বকর ব্যথার যন্ত্রণায় ছটফট করে, জীবন বাহির হয়ে যাবে, নবীরে ডাক দেয় না, ঘুম ভাঙবে। আর বাংলার মধ্যে এখনো এমন কিছু আলেম আছে যারা আমার নবীর নিয়া এমন ভাবে ব্যঙ্গ করে, নবীর সম্মান খাটো করতে করতে নবীর নিজের ভাইয়ের মতো বানায় দেয়। কথা কন্যা ঠিক না বেটে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখলাম আমার সাপে এমন কামড় দিছে, আমি আর সহ্য করতে পারতাছি না, আমার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর কই কামড় দিছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায়। নবী থুতু মোবারক বের করে দিলেন, ওই জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। আবু বকর বলে, এই আবু বকর বলে, নবী গো, ও মায়ার নবী, যেই মাত্র আপনার থুতু মোবারক লাগাইলেন, আপনার থুতু মোবারক লাগানোর সাথে সাথে আমি আবু বকর আগের চাইতে আরে বেশি সুস্থ এবং শক্তিশালী হয়ে গেছি। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আরে দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। এবার কিছু কিছু পণ্ডিত বলবেন, আবু বকর তো নবীরে রক্ষা করতে চাইলো, সাপে কামড় দিল কেন? বলবে কি বলবে না? জোরে বলেন, বলবে কি বলবে না? বলবে আবু বকর তো, আবু বকরের কোলে তো নবী, তাহলে সাপ কেন আবু বকরে কামড় দিল? আরে বোকা, কেন বুঝো না? এই সাপ কেন মরুভূমি রাইকা গুহার মধ্যে আসছে জানো নি? কারণ হইল, কারণ কি? নবী ডাক দিয়া কয়, এ সাপ, আবু বকরে কেন কামড় দিছস? আমি তো আবু বকরের কোলের মধ্যে ঘুমানো, তুই কি জানোস না? কয় আমি জানি। আরে জোরে কানে সুবহানাল্লাহ বলেন না। কয় তুই কি জানোস না? কয় হ আমি জানি। কামড় দিছিস কি লেগে? কয় আমার দরকার আছে এই জন্য কামড় দিছিস। আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবী কয় কি আবার দরকার, কেন কামড় দিলি? সাপে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আগে থেকে জানতাম আপনি মদিনাতে হিজরত করবেন আর এই গুহার মধ্যে আসবেন। সাপ জানলো কেমনে? সাপ নবী আসবে এটা যদি জানে, ওলি আল্লাহরা জানে কি জানে না? এই জোরে বলেন, জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? এই জন্য বলছিলাম শানের রেসালাত দিয়ে বুঝিয়ে দিলাম। এবার বুঝতে পারতেছেন নি? নবী ডাক দিয়ে, আচ্ছা তারপরে কি হইলো? সাপ কয়, আমি অনেক আগে থেকে জানতাম আপনি এই জায়গার মধ্যে যাবেন, আজকে আমি অনেকগুলা বছর ধরে এই জায়গায় অপেক্ষা করি। নবী কয় কেন? কয় সাপ কয় আমি আপনার একটু দেখতে চাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কয় তুমি আমার দেখার জন্য? কয় হ্যাঁ। কয় ঠিক আছে দেখতে চাইছো, কিন্তু কামড় দিলা কেন আবু বকর? এইটা আমারে বলো। এবার সাপ ডাক দিয়া কয়, আমি আবু বকর কেন কামড় দিছি জানেননি? আমি তো আগে আবু বকর এমনি কামড় দিই না। কয় তাহলে? কয় আবু বকর কি করছে? নিজের জামাটা ছিঁড়া, কোট্টাটা ছিঁড়া, প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিল। দুইটা গর্ত বাকি আসলো, আমি ভাবলাম এটা দুটো দিয়ে বাইরে হয়ে একটু নবীরে দেখুন না। এই আবু বকর আবার ওই দুইটা গর্ত আবার ফা দিয়ে বন্ধ করে দিল। এখন আমি নবীরে কেমনে দেখি? আমি কয়েকবার এমন এমন করছিলাম, আবু বকর একটু ফাটা সরাস না, নবীরে একটু দেখবো। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বুঝেন না? বল আপনি বুঝেননি আপনারা? আমি কোনো এমন কামড় দিই নাই। কি করছো? আমি প্রথমে এমন আওয়াজ দিছি, এমন করছি, দেখি ফাও সরায় না, আবার এমন করছি, দেখি ফাও সরায় না, আবার এমন করছি, দেখি ফাও সরায় না। পরে আমি কি করুম? আপনারা তো আমার দেখতে হইব, আমি বাধ্য হয়ে আবু বকরের ফায়ের মধ্যে কামড় দিছি। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, লোভ লালসায় কবু কখনো, লোভ লালসায় কবু কখনো নূর নবীকে নাহি ছাড়ব,
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী জোরে আর কত কাল আমি এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে কাছে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি আমার বন্ধুরা রে নবী নবী কইরা আর কত কাঁদব আমার রহমতুল লিল আলামিন এমন মায়ার নবী জিনার চেহারা দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায় কথা কন্যা ঠিক না বেটি আরে সাপ নবীরে দেখার জন্য পাগল এ যুবক ভাইয়েরা কেন বোঝেন না কেন বোঝেন না আপনি তো যেই কবরের মধ্যে চলে যাবেন বন্ধুর পাল্লায় পইরা নামাজ রোজা বাদ দিয়া ফুটবল খেলার জন্য যান আসরের আজান দেয় মুয়াজ্জিন মাইকের মধ্যে আজান দেয় বন্ধু ডাক দিয়া কয় রে বন্ধু কই যাস কয় বন্ধু নামাজ পড়তে যাই কয় হাই স্কুল মাঠে তো খেলা আছে আই নামাজটা কেলাই পরে নামাজ পড়ি বন্ধুর পাল্লায় পইরা নামাজ বাদ দিয়া খেলার জন্য চলে গেলেন যদি মাগরিবের সময় আমার নিঃশ্বাসটা বাইর হয়ে যায় আপনার ওই বন্ধু সবার প্রথমে আপনার জানাজার জন্য বাঁশ কাটার জন্য পাগল হয়ে যাবে কথা কন্যা ঠিক না বেটি আরেক বন্ধু কাফনের কাপড় কেনার জন্য পাগল হয়ে যাবে আরেক বন্ধু
কবর খোঁড়ার জন্য পাগল হয়ে যাবে। এক যুবকের দল এমন একটা কবরের মধ্যে দিয়ে তোমার চলে আসবে, সেই কবরে তোমার কেউ আপন হবে না, না আপন হবে মা, না আপন হবে বাবা, না বন্ধু বান্ধব, না বিবি বাল বাচ্চা, কবরে কেউ আপন হবে না। কবরে একজন আপন হয়ে যাবে, ইনি হলেন রহমতুল লিল আলামিন। জবান খুলে কন্যা বাজান, কথাটা ঠিক না বেটে? আবু বকর ডাক দিয়া বলে, ও মায়ের নবী গো, হিজরতের রাতে আমার ভালোবাসা এত পরিমাণ বেশি ছিল, এই জন্য আল্লাহ আমার উপর খুশি হয়ে গেছে। আপনি নবী জবান দিয়া বলেছেন, আমি আবু বকরের হিজরতের একটা রাত্রের আমল তামাম উম্মতের আমলের চাইতে আরো বেশি, এই জন্য আমি আবু বকর সব চাইতে বড় আশিক। নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, ও আবু বকর, তুমিও এই হাদিয়াটা পাইবা না। চারজন সাহাবী নবীর দরবারে ছিল, এই চারজন সাহাবীর একজনও পাইল না। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রধান চারজন সাহাবী ছিলাম, প্রধান চারজন সাহাবীর একজনও পাইলাম না, তাহলে হাদিয়াটা কে পাইব? নবী ডাক দিয়া কয়, তোমাদের চাইতো আরো বড় একজন আশিক আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ রে। আজকা বাস দিয়া যাবো, তাদেরকে বুঝাই দিয়া যাবো, নবীর মোহাব্বতের বেলায় কোনো ফতোয়া চলে না, ঠিক কিনা বলেন? বুঝাই দিয়া যাবো তাদেরকে, কারণ হেদায়েত কপালে থাকতে হয়, এটা জোর করে দেওয়া যায় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এবার সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী গো, এই হাদিয়াটা আবার কে পাইব? নবী ডাক দিয়া কয়, আরো একজন বড় আশিক আছে। সাহাবীরা কয়, আমরা তো আপনার সাথে এত বছর চলতেছি, একসাথে ইফতার করলাম, একসাথে সাহারি খাইলাম, একসাথে রোজা রাখলাম, একসাথে তাহাজ্জুদ পড়লাম, তাহলে আবার বড় আশিকটা কি? ওই আশিক কি মক্কার নি? নবী কয়েন না মদিনার নি? কয়েন না কোন দেশের? করনুন দেশের। জোরে কোন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই লোকটা আপনার এত বড় আশিক, আপনি তারে দেখছেন নি? নবী কয়, না, সরাসরি দেখি নাই। কয়, ওই লোকটা আপনারে দেখছেনি? কয়, না, আমারেও দেখে নাই। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে সাহাবীরা কয়, আপনি দেখছেন? নবী কয়, না, দেখি নাই। কয়, ওই লোকটা আপনারা দেখছে? কয়, না, দেখে নাই। আপনিও দেখেন নাই, লোকও আপনারা দেখেন নাই, তাহলে এত বড় আশিক হইল কেমনে? জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশে রাইতে কারবাসি বাগাজে, নিশে রাইতে কারবাসি বাগাজে, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, বাঁশি বাজায় আমার ইয়ামিন শাহ, কি যে সুন্দর লাগে রে আল্লাহ। নিশে রাইতে কারবাসি বাজে, আল্লাহু 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 আল্লাহু। নিশে রাইতে কারবাসি বাজে, নিশে রাইতে কারবাসি বাজে, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, এত বড় আশিক আপনারা দেখেন নাই, আপনিও দেখেন নাই, এত বড় পাগলটা কি? আমার নবী ডাক দিয়ে কয়, পাগলটা কি জানো নি? কয়, কে? কয়, এই পাগলটা হইলো এমন পাগল যিনি আমারে দেখে নাই, আমিও তারে দেখে নাই। সাহাবীরা কয়, আপনিও দেখেন নাই, উনিও আপনারা দেখে নাই, তাহলে জুব্বাটা কেন ওর জন্য ফাড়াইবেন? আমার নবী ডাক দিয়ে কয়, ওটা যে পাগল রে জিজ্ঞেস করে, পাগল কেন বড় আশিক? জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমার নবী হাদিয়াটা দিয়া দিলেন। হাদিয়াটা দেওয়ার পরে আমার নবী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে এবার আমার সাহাবায়ে কেরাম হাদিয়াটা নিয়ে ওই জায়গার মধ্যে গেছে। ও যাওয়ার সময় আবার নবী ডাক দিয়ে কইছে, নবী ডাক দিয়ে সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, পাগলাটারে চিনমু কেমনে? আমার নবী কয়, তোমরা দেখবা সারা গায়ের মধ্যে কোটটা দেখবা, বুকটা যখন ফাঁক করবা, দেখে বুকের মধ্যে সাদা সাদা 3টা দাগ দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম ওই দেশের মধ্যে গেছে, যাইদের ছোট ছোট বাচ্চাগুলো, এখন আর অনেক পাগল টাগল আছে, দেখাইতেছে কেউ নয়, বাচ্চাগুলোদেরকে জিজ্ঞাসা, তোমরা কি কে? কোনো একটা পাগল ছিল নি? কয়, কেমন পাগল? যার বুকের মধ্যে সাদা দাগ। ফলাবেন আমরা কি এগুলো দেখি নাকি? কয়, আচ্ছা ঠিক আছে। কয়, আমরা অনেক পাগল দেখি, কিন্তু একটা পাগল আছে সবার চাইতে ব্যতিক্রম। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। কয়, এক
একটা পাগল আছে ব্যতিক্রম। কয় কেমন? কয় পাগলের আমরা গোসল করতে দেখি না। কয় তো? কয় কিন্তু তার গায়ের থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। কয় কোথায় যেন সকালে চলে যায়, আবার বিকাল বেলায় আসে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এবার সাহাবীরা আমার ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা তিনজন বলতেছেন, তিনজন মতান্তরে দুইজন সাহাবী, ওনারা বলতেছেন আচ্ছা ঠিক আছে ওই পাগলাটা এলে পাগলাটা অপেক্ষা করুন। এবার ওই পাগলা যখন আসছে, আমি খুব শর্টকাট করে দিয়েছি বাজান, ঘটনা আর অনেক বড়। তবে ওই যে দুই মেয়ে বিয়া দিছে আমার বাজানে, কয় আগে ছিল এখন নাই, আগেও আসিল না এখন আসিল না, যদি সময় থাকে ওইটাও ভাঙ্গিয়ে দিয়ে যাবো, নয়তো আবার আমার শরীর থেকে মানুষকে হুজুরে কইছে দুই বোন বিয়া করুন যায়, বড়টাও সুন্দর ছোটটাও সুন্দর, দুইটাই আমার। ঠিক নি ব্যাটি নিয়ে নিবেন নি আবার, না দেখো বড় বোনের শুধু ছোট বোনের শুধু দুইটা আমি নিয়ে যাবো না, এমনটা করেন না। আবার এটার আবার সিস্টেম আছে। আমি তারপরে সঙ্গে বলে দিই, প্রথম মাইয়া মারা গেছে, হ্যাঁ উম্মে কুলসুম মারা যাওয়ার পরে আমার নবী রুকাইয়াকে আবার ওসমানের কাছে বিয়া দিছে, বুঝছেন আপনারা? এটা কয়ে দিয়ে গেলাম। তবে এটার বিস্তারিত একটা ঘটনা আছে, আমি বলবো যদি আবার কখনো কোথাও আসি ইনশাল্লাহ, অথবা যদি এখানে সময় হয়। তো এবার সাহাবেরা গেছে, সাহাবিরা যাওয়ার পরে ওই পাগলা আইছে, সাহাবি কয় পাগলা দাঁড়াও, দাঁড়াইছে। এবার কয় তোমার নাম কি? কয় আপনারা কার, আমার নাম কেন জিজ্ঞেস করেন? কয় বলো তোমার নাম কি? কয় আমার নাম দিয়া কাম কি? সুবহানাল্লাহ না। কয় পাগলা যাবো তেরা পাগলা, আচ্ছা বলো তো তোমার বাড়ি কোথায়? কয় কেন আমি বলবো? কয় আচ্ছা ঠিক আছে তাহলে বলো তুমি এমন এমন লোকদেরকে চিনো কিনা? কয় আমি কেন আপনাদেরকে বলবো? সাহাবিরা ডাক দিয়া কয় আরে পাগল তো পুরো কঠিন পাগল। আচ্ছা বুকটা একটু ফাঁক করতো। যখনই কোর্তারা ফাঁক করছে, দেখে আমার নবীজি কইছে বুকের মধ্যে তিনটা দাগ দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবিরা কয় ফাইসি পাগলা রে, পাগলা এটাই ওইটা, এটাই ওইটা। এবার গেছে আমার, এবার সাহাবিরা কয় আচ্ছা যাই হোক, এবার পাগলা ডাক দিয়ে আপনাকে পরিচয় দিবেন নি? সাহাবিরা কয় দিমু। কয় দেওয়ান লাগতো না। কয় কেন? কয় আমি জানি। সুবহানাল্লাহ কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। তো কয় তুমি কেমন জানো? কয় আমরা যে মদিনা থেকে নবী যে আমরা করে ফাটাইছে এটা আমি জানি। সুবহানাল্লাহ কর না। কয় তুমি কেমন জানো? কয় শুধু আমি জানি না, আপনাদের গায়ের থেকে মদিনার নবীর গ্রান মোবারকও পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলি আল্লাহরা জানে না? ওলি আল্লাহরা জানে না? জানে। আচ্ছা এরপরে গেছে, এবার সাহাবিরা কয় আচ্ছা ঠিক আছে তোমার লোক বেশি কথা কওয়ার দরকার না, তোমার মাথা টাথা পুরা গরম, ধরো নবী যে হাদিয়াটা তোমার দিছে। এবার পাগলার যখন হাদিয়া সামনে দিতেছে, পাগলা তো চিৎকার মেরে কান্না করতেছে। যখন হাদিয়া হাতের মধ্যে দিছে, হাদিয়া বুকের মধ্যে নিয়ে এক হাতে হাদিয়া বুকের মধ্যে ধরছে, আর এক হাত দিয়ে মুখের মধ্যে এমনি কাঁদতেছে। সাহাবিরা কয় তুমি এমন কাঁদতেছে কেন? তোমার তো খুশি হওয়ার কথা, এই হাদিয়ার জন্য আমরা চারজন সাহাবি কত কষ্ট করলাম, হাদিয়া পাইলাম না, তুমি কান্দো কেন? আবার মুখের মধ্যে হাত কেন? কথা বলো না কেন? পাগলা ডাক দিয়া আমি কথা বলবো কেমনে, আমার তো দাঁতই নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আরে বেদরগঞ্জের মানুষ বুঝেন না কেন? আপনারা বুঝেন না কেন? নিজের শরীর কাটা কি জায়েজ আছে না না জায়েজ? জোরে বলেন কি? জোরে বলেন কি? এই যুবক ফলান্ডি প্রেমিক পুরুষেরা, জায়েজ না না জায়েজ? প্রেমিকা সেকা দিলে জি কৃত কৃত করে খালি কাটে, জায়েজ না না জায়েজ? এই জায়েজ না না জায়েজ? যদি একটু প্রেমিকা সেকা দিয়া দেয়, ব্রেকআপ করে, তাইলে আইসা খালি ব্লেড দিয়ে এমনি কাটে এমনি, এটা কি জায়েজ না না জায়েজ? এই জায়েজ না না জায়েজ? তোমরা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম, ঠিক নেই? ঠিক নেই? তোমরা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম। আরে যেই প্রেমে নাই আল্লাহ রাসূল মুর্শিদেরও ধ্যান, আরে যেই প্রেমে নাই আল্লাহ রাসূল মুর্শিদেরও ধ্যান, তোমরা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম। কথা কন না ঠিক না? যুবক প্রেম করে হাত কাটবেন না, যদি প্রেম করে হাত কাটেন আর এটা টানেন, তাহলে ওই মাইয়াই কব গোলামের ভিতরে সাইডা দিয়া বালাকামি করছে, এটা দিয়ে নেশা করে আগে জানতাম না, ঠিক নেই বাটে? এজন্য সাইডা গেলে স্ট্রং হইবেন, স্ট্রং হয়ে চলবেন, যাতে শুধু হয় না ওর মায়ের স্বজন আফসোস করে যে বালা একটা জামাই হারাইলাম, ঠিক নেই? পড়াশোনা বাদ দিয়ে না, পড়াশোনা করবেন, ইনকাম করবেন, বিজনেস করবেন, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন, তখন দেখবেন 14 গোষ্ঠী আফসোস করবে। আর ওই মেয়েরা কইব দেখ গোলামের জি তুই ভুল করছো, সেই ফোলাডারের সাইরা, ঠিক নেই ব্যাটে বলে? আচ্ছা যাই হোক, একটু বলতেছে রাগ করতেছেন আপনারা। তো এবার কয় আমার তো দাঁতই নাই। ও কইছিলাম জি হাত কাটা কি জায়েজ না না জায়েজ? হ্যাঁ কি জায়েজ না না জায়েজ? তো ওয়াজ করে যে নবীর প্রেমে যে নিজের দাঁত ভাঙলো, জায়েজ না না জায়েজ? কি জায়েজ না না জায়েজ? নিজের দেহের অঙ্গের ক্ষতি করা কিন্তু না জায়েজ,
কিন্তু ওয়াজ করুন যে সবটি দাঁত বাংলাটা যে না যায় হইল না, কেন হইল না? কেন হইল না? কারণ নবীর প্রেম ছিল, ঠিক কিনা বলেন? নবীর প্রেম ছিল ওয়াজকরণের ভিতরে। শুধুমাত্র এটা না, সাহাবীরা কয় আচ্ছা আপনি নবীরা তো ভালোবাসেন, দাঁতগুলো ভাঙছেন কেন? আমি যখন ধ্যান করতেছি একটা লোক ডাক দিয়া কয় আপনি এনে বসে বসে ধ্যান করেন, আর ওহুদের জমিনে নবীরে মাইরা ফেলছে, নাউজুবিল্লাহ কইতেন না? তো এই কথা শোনার পরে ওহুদের ময়দান নবীর দাঁত ভাঙিয়া ফেলছে। তো আমি শোনার পরে ভাবলাম আরে আমি নবীর এত ভালোবাসি, নবীর দাঁত ভাঙছে, এটা তো আমি সহ্যই করতে পারতাম না। আমি প্রথমে একটা দাঁত ভাঙলাম, পরে আবার ভাবলাম এই দাঁত ভাঙছি, তাহলে মনে হয় না এই দাঁত ভাঙে নাই, এই দাঁত ভাঙছে, ভাঙলাম আবার এইটা, আবার ভাবলাম না এইটা না ভাঙ্গা যদি এইটা ভাঙ্গা থাকে, আবার ভাঙলাম এইটা, আবার ভাঙার পরে ভাবলাম যদি এইটা না ভাঙ্গা যদি এইটা ভাঙ্গে, ভাবলাম এটা, এমন করে ভাঙতে 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 আমার সমস্ত দাঁত ভেঙে ফেলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। দাঁত ভেঙে ফেলছে। সাহাবীরা কয় আপনি নবীর এত পাগল, তাহলে নবীরে কেন একবারও দেখতে গেলেন না? সুবহানাল্লাহ কোন না। এবার ওই পাগলা ডাক দিয়া কয় আরে আমি নবীরে কেমনে দেখতে যাবো বলেন? আমি যদি নবীরে দেখতে যাই, আমার ঘরের মধ্যে আমার মা আছে, আমার মা নিজে হাঁটতে পারে না, আমার নিজে চলতে পারে না, নিজে খাইতে পারে, গোসল করতে পারে না, আমি যদি নবীরে দেখতে যাই আমার মায়ের সেবা করবে কে? জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুশরিকুল আর যুবক ভাইয়েরা মুরব্বীরা বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরে জোরে বলেন না আছে না নাই? মায়ের খেদমত করবেন, মায়ের খেদমত করবেন। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে কত নামার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় থাকে বিজাতে, আরে কত নামার রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় থাকে বিজাতে, ওরে অসুখ হইলে দেখি ছায়া, আমার মায়ের রইছে বিছানায় বৈশা গো, ওরে অসুখ হইলে দেখি ছায়া, আমার মায়ের রইছে বিছানায় বৈশা গো, আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবানটা খইলা দিয়া কন্যা মা।